টি-টোয়েন্টি বিশ্বকাপে বিবর্ণ পারফরমেন্সের পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে মাঠে নামলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের এবারের গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, যেখানে তিনি লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন, যেখানে তিনি সহকর্মী হিসেবে পেয়েছেন জেসন রয়, সুনীল নারিন, ডেভিড মিলার এবং আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির সব বিখ্যাত তারকাকে। এবং নিজের প্রথম ম্যাচেই গড়পড়তা একটা পারফরমেন্স করতে সক্ষম হলেন সাকিব আল হাসান, যেখানে তিনি আগে ব্যাটিং করে 13 বল মোকাবেলা করে 18 রানের একটা কার্যকর ইনিংস খেলতে সক্ষম হন এবং পরবর্তীতে বোলিং করে 32 রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন। তার এমন গড়পড়তা পারফরমেন্সের দিন তার দল শেষ অবধি 12 রানের একটা জয় নিয়ে এই টুর্নামেন্টে নিজেদের শুভযাত্রা করলো। আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টেক্সাস সুপার কিংস টসে জয়ী হয়েছিল এবং টসে জয়ী হওয়ার পর সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর লস অ্যাঞ্জেলসের শুরুটা মোটেও সুখকর ছিল না, কারণ দলীয় 5 রানের মাথায় তারা তাদের 2 উদ্বোধনী ব্যাটার জেসন রয় এবং সুনীল নারিনের উইকেট হারায়। পরবর্তীতে সাকিব আল হাসান এবং উন্মুক্ত চাঁদ এ দুজন মিলে 23 বল মোকাবেলা করে 39 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে সাকিব আল হাসান আউট হয়ে গেলেও উন্মুক্ত চাঁদ দুর্দান্ত ব্যাটিং করেন, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে লস অ্যাঞ্জেলসের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটের বিনিময়ে 162 রান। আজকে লস অ্যাঞ্জেলসের হয়ে উন্মুক্ত চাঁদ 45 বল মোকাবেলা করে 68 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে নীতিশ কুমার 17 বল মোকাবেলা করে 26 রান করেন এবং সাকিব আল হাসান 13 বল মোকাবেলা করে 18 রান করেন। পরবর্তীতে 163 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর টেক্সাসের শুরুটা কিন্তু বেশ ভালোই ছিল, কারণ তাদের 2 উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ে এবং ফাফ ডু প্লেসি উদ্বোধনী জুটিতেই 27 বল মোকাবেলা করে 30 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। কিন্তু এই পার্টনারশিপ ভাঙার পর পরবর্তীতে আর কোনো ব্যাটারই তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। বিশেষ করে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যারন হার্ডি এবং মার্কাস স্টয়নিস সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে টেক্সাসের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটের বিনিময়ে 150 রান, অর্থাৎ 12 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় টেক্সাস। আজকে টেক্সাসের হয়ে ডেভন কনওয়ে 39 বল মোকাবেলা করে 53 রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং কেলভিন সাবেজ 18 বল মোকাবেলা করে 29 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলসের হয়ে আলী খান 33 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেন এবং তার এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্পেন্সার জনসন 18 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং সাকিব আল হাসান 3 ওভার বোলিং করে 32 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, যেভাবে আজকে সাকিব আল হাসানের দল জয়ী হলো টেক্সাসের বিপক্ষে, তাতে করে আজকে সাকিব আল হাসানের দলের এই জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।